সো আমাদের যেটা দেখলাম এখানে, যেটা আমাদের পরবর্তী রয়েছে সেটা কি, সেটা হলো এই যে একটা রাষ্ট্রপতি ভবন আমরা নাম সবাই শুনে এসেছি। তো এই রাষ্ট্রপতি ভবন, সেই রাষ্ট্রপতি ভবনের এবং ইন্ডিয়া গেট, এই রাষ্ট্রপতি ভবন ইন্ডিয়া গেটের যিনি ডিজাইন করেছিলেন তিনার নাম কি ব্রিটিশ আর্কিটেকচার এডুইন লুটেন্স। কি বললাম? ব্রিটিশ আর্কিটেকচার এডুইন লুটেন্স, তিনি কিন্তু এটা ডিজাইন করেছিলেন। কিন্তু এবার কি ব্যাপার, ব্যাপার হলো এই জায়গাটাতে এই রাষ্ট্রপতি ভবনে এই এডুইন লুটেন্সের কিন্তু একটা স্ট্যাচু ছিল। এবার এই এডুইন লুটেন্সের স্ট্যাচুটা আমরা কি করছি, রিপ্লেস করছি কার স্ট্যাচু থ্রু? সি রাজা গোপালাচারী। কি বললাম? সি রাজা গোপালাচারী স্ট্যাচু থ্রু আমরা রিপ্লেস করছি। এবার ব্যাপারটা হলো সি রাজা গোপালাচারী ইনি কে ছিলেন? ইনি হলেন লাস্ট অ্যান্ড অনলি ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। আমরা দেখবো যে 1935 এর পরবর্তীতে যখন 1947 এর ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট আসবে, তখনও দেখবো যে একমাত্র ইন্ডিয়ান গভর্নর জেনারেল যিনি ছিলেন এবং গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যিনি হয়েছিলেন, তিনি হলেন কিন্তু সি রাজা গোপালাচারী। এবং তার জন্য তিনাকে 1954 আমরা ভারত রত্ন দিয়ে সম্মানিত করেছি। সো এখান থেকে কোশ্চেনটা মাথায় রাখবো দুটো, একটা এডুইন লুটেন্সের, সেই এডুইন লুটেন্স যিনি রাষ্ট্রপতি ভবন এবং ইন্ডিয়া গেট এই দুটোর যে কি করেছে ডিজাইনিং, তার সঙ্গে সঙ্গে এটা কে? সি রাজা গোপালাচারী। সি রাজা গোপালাচারী তিনি অনলি ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন, এটাও মাথায় রাখার জিনিস। ক্লিয়ার? নেক্সট যদি আমি কোশ্চেন দেখি, তাহলে একটা নেভাল একটা এক্সারসাইজ রয়েছে যার নাম হলো কি মিলান। এই যে মিলান এক্সারসাইজ, এই মিলান এক্সারসাইজটা এবছর অর্গানাইজ কোথায় করা হয়েছে? সে অর্গানাইজ করা হয়েছে বিশাখাপত্তনম। আমি একটু আগে পড়ানোর সময় বলেছিলাম যে ধর্ম গার্ডেন, সে ধর্ম গার্ডেন পড়তে পড়তে আমি বললাম যে ধর্ম গার্ডেন অর্গানাইজ করা হয়েছে ইন্ডিয়া এবং জাপানের মধ্যে। কিন্তু এই যে নেভাল এক্সারসাইজ মিলান, সেটা কিন্তু 70+ নেশন এটাতে পার্টিসিপেট করে এবং এটা এবছর হয়েছে বিশাখাপত্তনমে। ইন্ডিয়ান নেভি, আমাদের সেই ইন্ডিয়ান নেভি এটা মেনলি অর্গানাইজ করে থাকে। ক্লিয়ার? তো এখান থেকে এটুকু মাথায় রাখবে, মিলান কোথায় হয়েছে স্যার? বিশাখাপত্তনম। কে করে স্যার? এটা করে ইন্ডিয়ান নেভি। ক্লিয়ার? এবার নেক্সট যদি আমি যাই, নেক্সট আমাদের কাছে যে কোশ্চেন আছে সেটা হলো বাংলাদেশ। সে বাংলাদেশের নতুন প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্ট করা হয়েছে। সে নতুন প্রাইম মিনিস্টার, সে প্রাইম মিনিস্টারের নাম কি? সেটা হলো সেটা হলো তারেক রহমান। কি বললাম? তারেক রহমান হলো তিনার নাম, যিনি হলেন বাংলাদেশের নতুন প্রাইম মিনিস্টার। তিনি কোন পার্টি থেকে বিলং করেন? তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি সেখান থেকে বিলং করে থাকেন। এবং তারেক রহমান বিকাম দ্য 11th প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, 11তম প্রাইম মিনিস্টার তিনি অ্যাপয়েন্ট হয়েছেন। যেহেতু আমাদের পার্শ্ববর্তী নেশন, সেহেতু সেখানকার প্রাইম মিনিস্টারের ব্যাপারে জানা খুব জরুরি। ক্লিয়ার? নেক্সট যদি যাই আমি, তাহলে একটা কোশ্চেন রয়েছে যে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট, ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2026, সে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2026 কোথায় হয়েছে? স্যার হয়েছে এটা দুবাইয়ে। ক্লিয়ার? এবং এটা থিম কি স্যার? থিম হলো শেপিং ফিউচার গভর্নমেন্টস। কি বললাম? শেপিং ফিউচার গভর্নমেন্টস। শুধু এখান থেকে মাথায় রাখতে হবে যে কোথায়? স্যার দুবাইয়ে হয়েছে। বাস, এখান থেকে এটুকুই, আর বেশি জিনিস দেখার দরকার নেই। এবার আমি যদি নেক্সটে মুভ করি, তাহলে আমরা সাধারণত দেখে এসেছি যে স্পেস স্টেশন, সেই স্পেস স্টেশন আগে বিভিন্ন নাসা আছে, নাসা নিজস্ব স্পেস স্টেশন ছিল, কিন্তু প্রাইভেট সেক্টর প্রথম এন্ট্রি করছে এখানে, যেখানে প্রাইভেট সেক্টর ওয়ার্ল্ড ফার্স্ট প্রাইভেট স্পেস স্টেশন, যেটা 2027-এ লঞ্চ করা হবে। সেই যে স্পেস স্টেশন, তার নামটা কি? সেটা হলো হেভেন অন। এই হেভেন অন স্পেস স্টেশনটা লঞ্চ করা হবে এবং এই হেভেন অন হলো ওয়ার্ল্ডের ফার্স্ট প্রাইভেট স্পেস স্টেশন এবং এটা ডেভেলপ করছে ভার্স্ট স্পেস নামে একটা পার্টিকুলার অথরিটি রয়েছে, তারা এটা ডেভেলপ করছে। ক্লিয়ার? তো মাথায় রাখতে হবে এই যে স্পেস স্টেশন হচ্ছে তার নামটা কি স্যার? তার নাম হলো হেভেন অন। ক্লিয়ার? নেক্সট যদি আমি যাই, তো নেক্সট আমাদের কাছে যে কোশ্চেন রয়েছে সেটা হলো কি? সেটা হলো ন্যাশনাল সায়েন্স ডে। আমরা ন্যাশনাল সায়েন্স ডে মেনলি প্রত্যেক বছরে অর্গানাইজ করে থাকি, সেলিব্রেট করে থাকি 28 ফেব্রুয়ারি। কিন্তু 28 ফেব্রুয়ারি কেন করে থাকি এটা মাথায় রাখতে হবে। এই 28 ফেব্রুয়ারি 1928-এ স্যার সিভি রমন ডিসকভার করলো কি? স্যার রমন ইফেক্ট। এই রমন ইফেক্ট ডিসকভার করার জন্য আমরা 28 ফেব্রুয়ারি 1928-এ কিন্তু আমরা রমন ইফেক্টের পরবর্তীতে 1930-তে আমরা দেখবো কি তাকে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে। সেই জন্য এটাকে সেলিব্রেট করার জন্য আমরা সায়েন্স ডে সেলিব্রেট করে থাকি 28 ফেব্রুয়ারি। এবং তার সঙ্গে সঙ্গে এই বছরের থিম কি ছিল স্যার? থিম ছিল ওম্যান ইন সায়েন্স ক্যাটালিস্টিং বিকশিত ভারত। ওম্যান ইন সায়েন্স ক্যাটালিস্টিং বিকশিত ভারত। সো মাথায় রাখবে ডক্টর সিভি রমন এবং রমন ইফেক্ট যদি কোশ্চিন আসে যে রমন ইফেক্ট কবে ডিসকভার করা হয়, আনসার কি হবে স্যার? 28 ফেব্রুয়ারি 1928। ক্লিয়ার? এবং তার জন্য নোবেল পুরস্কার কবে পেল স্যার? নোবেল পুরস্কার পেল 1930-তে। ঠিক?
নেক্সট যদি আমি কোশ্চেন দেখি তাহলে রয়েছে ন্যাশনাল ওমেন্স ডে। ন্যাশনাল ওমেন্স ডে আমরা সেলিব্রেট করে থাকি কবে স্যার? 13ই ফেব্রুয়ারি আমরা ন্যাশনাল ওমেন্স ডে সেলিব্রেট করে থাকি। এবার এই 13ই ফেব্রুয়ারি আমরা সেলিব্রেট করি কিসের জন্য? সরোজিনী নাইডু তার বার্থ অ্যানিভার্সারি। এবার এখানে সরোজিনী নাইডুর ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস আমি যদি বলতে চাই তাহলে সরোজিনী নাইডু she was the first woman president of Indian National Congress। আমাদের কানপুর সেশন, সেখানে কানপুর সেশনে কি বললাম? কানপুর সেশন, সে কানপুর সেশনে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেখানে প্রেসিডেন্ট হন এবং তিনি ছিলেন ফার্স্ট ইন্ডিয়ান কোন মহিলা যিনি আইএনসি প্রেসিডেন্ট হন। কিন্তু ফার্স্ট ওমেন যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যানি বেসান্ত। কি বললাম? অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত কিন্তু ফার্স্ট ওম্যান ছিল যিনি আইএনসির প্রেসিডেন্ট হন, তিনি ক্যালকাটা সেশনে। কিন্তু যে সরোজিনী নাইডু তিনি ছিলেন ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান যিনি আইএনসির প্রেসিডেন্ট হন। এবার এই যে সরোজিনী নাইডু তিনাকে আমরা নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া বলে থাকি, মানে ভারত কি কোকিলা, এবং এটা যিনি দিয়েছিলেন ইনাকে সেটা হলো মহাত্মা গান্ধী ইনাকে এই পার্টিকুলার উপাধিটা দিয়েছিলেন। কি বলে থাকি? নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া। এবং কবে সেলিব্রেট করে থাকি স্যার? 13 ফেব। তারপর ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে আমরা সেলিব্রেট করে থাকি কবে স্যার? সেলিব্রেট করে থাকি 2nd ফেব। 2 ফেব্রুয়ারি, 2রা ফেব্রুয়ারি আমরা সেলিব্রেট করে থাকি। স্যার রামসার একটা ইরানের শহর রয়েছে যার নাম হলো রামসার। সেখানে আমাদের দেশব্যাপী শুধু না বিশ্বব্যাপী যে সমস্ত ওয়েটল্যান্ডস রয়েছে সেই ওয়েটল্যান্ডসকে কনজার্ভ করার জন্য আমরা একটা কনভেনশন সাইন করি, যাকে আমরা বলে থাকি কি? যাকে বলে থাকি রামসার কনভেনশন। কবে সাইন হয়? এটা সাইন হয় 2nd ফেব্রুয়ারি 1971 এটা সাইন হয়ে থাকে। ক্লিয়ার? এবং যার জন্য আমরা মানে যে সমস্ত ওয়েটল্যান্ডস রয়েছে সেগুলোকে আমরা কনজার্ভ করে আসছি। যেমন আমাদের ইন্ডিয়ার ফার্স্ট যে সাইট সেটাকে আমরা রামসার সাইট হিসেবে যেটা চিহ্নিত করেছি সেটা হলো কি? চিল্কা লেক। চিল্কা লেক এটা হলো ইন্ডিয়ান ফার্স্ট কোন রামসার সাইট। এবং ইন্ডিয়াস লার্জেস্ট যদি বলা হয় তাহলে ইন্ডিয়াস লার্জেস্ট রামসার সাইট হলো সুন্দরবন। সুন্দরবন এটা হলো ইন্ডিয়ার লার্জেস্ট রামসার সাইট। এই দুটো জিনিস মাথায় রাখবে। এবং এই বছরের থিম কি? থিম হলো ওয়েটল্যান্ডস অ্যান্ড ট্রেডিশনাল নলেজ। ওয়েটল্যান্ডস অ্যান্ড ট্রেডিশনাল নলেজ এটা হলো এই বছরের থিম। এই জিনিসটা দেখে রাখতে পারলে খুব ভালো। ক্লিয়ার? কিন্তু এই 2nd ফেব মাথায় রাখবে। এবং ইন্ডিয়ার যে ফার্স্ট রামসার সাইট সেটা কোনটা এবং ইন্ডিয়ার লার্জেস্ট রামসার সাইট কোনটা সেটাও মাথায় রাখবে। ঠিক আছে? এবার নেক্সট কোশ্চেনটা কি রয়েছে আমাদের কাছে সেটা দেখা যাক। একটা অপারেশন রয়েছিল যেটার নাম হলো গজব লিল হক। কি বললাম? গজব লিল হক। এই যে গজব লিল হক এটা কে লঞ্চ করেছিল স্যার? এটা লঞ্চ করেছিল পাকিস্তান। স্যার কার এগেইনস্টে লঞ্চ করলো স্যার? এটা লঞ্চ করলো আফগানিস্তানের এগেইনস্টে। এবার এই আফগানিস্তান এগেইনস্টে লঞ্চ করলো, এখান থেকে এটুকুই মাথায় রাখবে যে কে এটা লঞ্চ করেছিল। এবার পাকিস্তান এবং আফগানিস্তান এর যে বর্ডার, এই বর্ডারটা যে নামে ফেমাস, সে বর্ডারটা কি নামে ফেমাস? সেটাকে বলা হয় ডুরান্ড লাইন। যে লাইনটা ওটাকে বিভক্ত করছে, যে লাইনটা ওটা দুটোর মধ্যে ডিভিশন করছে, সেই জিনিসটা, সেই লাইনটার নাম কি? সেই লাইনটার নাম হলো স্যার ডুরান্ড লাইন। ক্লিয়ার? এখান থেকে মাথায় থাকবে যে গজব লিল হক কে করেছে? স্যার পাকিস্তান। ক্লিয়ার? এবং এই যে দুটোর মধ্যে লাইন, সেই লাইনটার নাম কি স্যার? লাইনটার নাম হলো ডুরান্ড লাইন। এবার আমি যদি নেক্সটে যাই তাহলে নেক্সট আমাদের কাছে যে কোশ্চেন রয়েছে সেটা হলো একটা অ্যাওয়ার্ড আছে। সেই অ্যাওয়ার্ডটার নাম হলো স্পিকার অফ সেনেট মেডেল। এই স্পিকার অফ সেনেট মেডেল এই যে পার্টিকুলার অ্যাওয়ার্ডটা এটা কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজিকে। এবার এই যে স্পিকার অফ সেনেট মেডেল, স্পিকার অফ সেনেট মেডেলটা কি? এটা হলো হাইয়েস্ট পার্লামেন্টারি অনার অফ ইসরায়েল। কি বললাম? হাইয়েস্ট পার্লামেন্টারি অনার অফ ইসরায়েল। যেমন ইন্ডিয়ার আমরা যদি বলে থাকি তাহলে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড যেটা কি ভারত রত্ন। সিমিলারলি এখানে হাইয়েস্ট পার্লামেন্টারি অ্যাওয়ার্ড সেটাকে বলা হয়ে থাকে স্পিকার অফ সেনেট মেডেল, যেটা কাকে দেওয়া হয়েছে? নরেন্দ্র মোদীজিকে দেওয়া হয়েছে। ক্লিয়ার? একবার দেখে রাখতে হবে এটা। নেক্সট যে কোশ্চেন রয়েছে সেটা হলো ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট। ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট কোথায় হয়েছে, কোন শহরে হয়েছে? স্যার নিউ দিল্লিতে হয়েছে। ক্লিয়ার? নিউ দিল্লিতে এটা হচ্ছে। এবং থিম কি? থিম হলো ট্রান্সফরমেশনস, ভিশনস, ভয়েস এন্ড ভ্যালুস ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। থিম দেখার দরকার নেই, শুধু দেখে রাখবে কোন শহরে হচ্ছে। তাহলে সে কোন শহর? আমাদের দিল্লি। সেই দিল্লি শহরে কিন্তু হচ্ছে এটা। এবার একটা স্কিম রয়েছে যার নাম হলো হিম কানেক্ট। এই হিম কানেক্ট স্কিম কে লঞ্চ করেছে? স্যার লঞ্চ করেছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ। কি বললাম? মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ। স্যার কেন লঞ্চ করলো?
এটা লঞ্চ করলো যে সমস্ত আমাদের রিসার্চার্সরা রয়েছে, যারা কাজ করছে কোথায়, যারা কাজ করছে হিমালয়ান রিজনসে, এবং তাদেরকে কানেক্ট করবে স্টার্টআপস, ইনভেস্টার্স এবং যারা পলিসি ফেমাস রয়েছে তাদের সঙ্গে এই যে পার্টিকুলার ইনিশিয়েটিভ সেটা কিন্তু কানেক্ট করবে। ক্লিয়ার? এবার এই হিম কানেক্ট ইনিশিয়েটিভটা কোথায় মানে এটা অ্যানাউন্স কোথায় করা হয়েছে, আমি একটু আগে পড়ালাম ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট, যেটা হচ্ছে কোথায়, নিউ দিল্লিতে। সেই ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিটে কিন্তু এটা বলা হয়েছে যে আমরা এটা কি করব, এটা কমিশন করব। ক্লিয়ার? কোশ্চেন যদি আসে তাহলে কোথায় হবে, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। এবার আমি যদি নেক্সটে যাই তাহলে আমাদের ইন্ডিয়ার নিজস্ব একটা মেডিকেয়ার সিস্টেম, যেটা ট্রেডিশনাল মেডিকেয়ার সিস্টেম, যেটা অনেকদিন ধরে চলিত হয়ে আসছে, তার নাকে বলে থাকি ন্যাশনাল আরোগ্য ফেয়ার। এবং এই ন্যাশনাল আরোগ্য ফেয়ারের আন্ডারে আমাদের রয়েছে মিনিস্ট্রি অফ আয়ুষ। সেই মিনিস্ট্রি অফ আয়ুষের আন্ডারে আমরা 5টা মেনলি মোডস অফ ট্রিটমেন্ট দেখে থাকি, যেমন সেখানে হোমিওপ্যাথি রয়েছে বা অন্যান্য রয়েছে। সো এই যে ন্যাশনাল আরোগ্য ফেয়ার যেটা রয়েছে, এটা অর্গানাইজ করা হয়েছে কোথায়, মহারাষ্ট্রতে। স্যার এটা এই জন্য ইম্পর্টেন্ট, এটা ইনোগ্রেট করেছে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুজি, এবং তার সঙ্গে সঙ্গে এটার এম কি, ফর দ্য প্রমোশনস অফ আয়ুষ, এবং তার সঙ্গে সঙ্গে হেলথ কেয়ার সিস্টেম, হেলথ ফ্যাসিলিটিস প্রোভাইড করার জন্যই আমরা এটা অর্গানাইজ করেছি। তো মাথায় রাখতে হবে স্যার কোথায় করে করা হয়েছে, স্যার এটা হয়েছে বোম্বাই, অর্থাৎ বোম্বেতে। নেক্সট একটা স্কিম লঞ্চ করা হয়েছে। আমরা সাধারণত যারা ভ্রমণ প্রেমী, যারা একটু ঘুরতে ভালোবাসি, তারা কি করে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, তখন কোনো না কোনো জায়গায় তো থাকি, হোমস্টে থাকি। তো এই হোমস্টে প্রমোশনের জন্য রুরাল এরিয়াতে, কোথায়, রুরাল এরিয়াতে হোমস্টেতে ট্যুরিজমের প্রমোশনের জন্য একটা স্টেট হোমস্টে স্কিম লঞ্চ করেছে, যার নাম কি, যার নাম হলো রাজস্থান। সে রাজস্থান এটা লঞ্চ করেছে, ঠিক কিসের জন্য, জাস্ট টু বুস্ট দ্য রুরাল ট্যুরিজম থ্রু হোমস্টে। হোমস্টে থ্রু রুরাল ট্যুরিজমকে আমরা যাতে বুস্ট করতে পারি, সেই জন্য আমরা এই পার্টিকুলার স্কিমটা লঞ্চ করেছি। এবার আমি যদি নেক্সটে যাই তাহলে নেক্সট আমাদের কাছে একটা কোশ্চেন রয়েছে যে অটল বিহারী বাজপেয়ী দ্য এটার্নাল স্টেটসম্যান, এই যে বুকটা, এই বুকটা লিখেছেন যিনি, সে লেখার নাম বিজয় গোয়েল। অথরের নাম মনে রাখতে পারলে রাখবে, কিন্তু এখানে যিনি রিলিজ করেছেন তিনি কিন্তু আমাদের ভাইস প্রেসিডেন্ট ডক্টর আমাদের সিপি রাধাকৃষ্ণন, তিনি যেহেতু এটা লঞ্চ করেছেন সেহেতু একবার মাথায় রাখার চেষ্টা করবে। এবার নেক্সট কোশ্চেন, ইন্ডিয়াস ফার্স্ট নমো ভারত র্যাপিড মেট্রো রেল ট্রানজিট সিস্টেম। কি বললাম, নমো ভারত র্যাপিড রেল ট্রানজিট রেল সিস্টেম, এটা কোন কোন শহরের মধ্যে লঞ্চ করা হয়েছে, এটা করছে কানেক্ট দিল্লি অ্যান্ড মেরঠ, দিল্লি এবং মেরঠের মধ্যে কানেক্ট করছে। এবং এটা যিনি লঞ্চ করেছেন, এটা পিএম নরেন্দ্র মোদীজি নিজে লঞ্চ করেছেন। তো কোশ্চেন যদি আসে যে এই যে র্যাপিড মেট্রো বলতে গেলে র্যাপিড রেল ট্রানজিট সিস্টেম নমো ভারত, তাহলে কার কার মধ্যে, স্যার দিল্লি অ্যান্ড মেরঠ, এটা এখান থেকে ইম্পর্টেন্ট দেখে রাখবে। নেক্সট যদি কোশ্চেন দেখি আমি, তাহলে জাপানের ফার্স্ট ওম্যান প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্ট করা হয়েছে, এটার নাম কি দেখে রাখবে। এবং তার সঙ্গে সঙ্গে জাপানের যে মানে ক্যাপিটাল টোকিও, কারেন্সি ইয়ন দেখে রাখতে পারলে দেখে রাখতে পারো। তাছাড়া একটা নতুন ইন্দো ফ্রেঞ্চ সেন্টার ফর এআই ইন হেলথ, ইন্দো ফ্রেঞ্চ সেন্টার ফর এআই ইন হেলথ, এটা ইনগরেট করা হয়েছে কোথায়, এটা ইনগরেট করা হয়েছে এইমস নিউ দিল্লিতে। এবং এটা ইনগরেট যিনি করেছেন তিনি ইমানুয়েল ম্যাক্রন, ফ্রেঞ্চ প্রেসিডেন্ট, এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান যে হেলথ মিনিস্টার রয়েছেন জেপি নাড্ডা, এরা জয়েন্টলি এটা ইনগরেট করেছেন, যেখানে আমরা এআই এর টেকনোলজি হেল্প নিয়ে হেলথ সেক্টরে যে কাজ করা যায় তার জন্য এটা মেনলি ইনগরেট করা। তার পরবর্তীতে আমাদের কাছে যে রয়েছে সেটা দেখে নেওয়া যাক, যে কোশ্চেন গুলো রয়েছে। হ্যাঁ, বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার, বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার 2025 যে পেয়েছে তার নাম কি, স্মৃতি মান্দানা। এবার এখানে দুটো দেখতে পাচ্ছ, এমার্জিং প্লেয়ার দেওয়া রয়েছে, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সেটাও দেওয়া রয়েছে, একবার চাইলে গো থ্রু করবে। ক্লিয়ার? নেক্সট যদি আমি দেখি তাহলে ফাইট ফ্রি স্টাইল চ্যাম্পিয়নশিপ, ফাইট ফ্রি স্টাইল চ্যাম্পিয়নশিপে আমাদের ম্যাগনাস কার্লসন তিনি জিতেছেন, একবার গো থ্রু করলে করতে পারো। ঠিক আছে? এবার নর্থ ইস্টের ফার্স্ট ল্যান্ডিং ফ্যাসিলিটি করা হয়েছে আসামে, খুব ইম্পর্টেন্ট না, একবার চাইলে দেখতে পারো। ঠিক আছে? ব্যাংকিং আমাদের কাছে ইম্পর্টেন্ট না। এবং তার সঙ্গে সঙ্গে হ্যাঁ, স্ত্রী সুরক্ষা স্কিম, এই যে স্ত্রী সুরক্ষা স্কিম, এটা লঞ্চ করা হয়েছে কেরালা গভর্নমেন্টের থ্রু, এবং যেখানে মান্থলি আমরা 1000 রুপিস পে করছি। কাকে পে করবো? আনএমপ্লয়েড ওম্যান, যারা আনএমপ্লয়েড রয়েছে, এজ গ্রুপ কত, 35 to 60 মধ্যে যারা রয়েছে তাদেরকে আমরা এটা প্রোভাইড করব। ক্লিয়ার? এটা একটু মাথায় রাখবে যে স্ত্রী সুরক্ষা স্কিম কে লঞ্চ করেছে, সে লঞ্চ করেছে কেরালা। ক্লিয়ার? এবার আমি যদি নেক্সটে যাই তাহলে নেক্সট কোশ্চেন একটা রয়েছে
যেটা হলো কান্ট্রি অফ দ্য ইয়ার বলা, কান্ট্রি অফ দ্য ইয়ার একটা কান্ট্রির নাম, একটা কান্ট্রিকে সিলেক্ট করা হয়েছে কোথায়, বায়োফেক 2026। বায়োফেক 2026টা কি, বায়োফেক হলো কি একটা ওয়ার্ল্ড লার্জেস্ট ট্রেড ফেয়ার ফর অর্গানিক ফুড অ্যান্ড এগ্রিকালচার। অর্গানিক ফুড অ্যান্ড এগ্রিকালচারের জন্য ওয়ার্ল্ডের সব থেকে লার্জেস্ট ট্রেড ফেয়ার এটা। এবং সেখানে কান্ট্রি অফ দ্য ইয়ার কাকে দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে ইন্ডিয়াকে। এবং এই যে পার্টিকুলার ট্রেড ফেয়ারটা হয়েছে কোথায় হয়েছে, জার্মানিতে। একবার দেখলে দেখে নিতে পারো। নেক্সট যদি কোশ্চেন যাই আমি, তাহলে নেক্সট কোশ্চেনসে আমাদের কাছে যেটা রয়েছে সেটা হলো পড়াই উইথ এআই। কি বললাম, পড়াই উইথ এআই। এই যে পড়াই উইথ এআই রয়েছে, এটা কে লঞ্চ করেছে, এটা হিমাচল প্রদেশ লঞ্চ করেছে। এবং এটার কাজ কি, এটার কাজ হলো ইন্টিগ্রেট এআই টুলস ইন স্কুলস এডুকেশন। স্কুল এডুকেশন এর ক্ষেত্রে যাতে আমরা কি করতে পারি, এআই টুলস এর হেল্প নিতে পারি এবং সেখানে ইন্টিগ্রেট করতে পারি, তার জন্য এটা লঞ্চ করা হয়েছে। কোথায় লঞ্চ করা হলো স্যার, হিমাচল প্রদেশ। ক্লিয়ার। নেক্সট যদি আমি কোশ্চেনে যাই, তাহলে নেক্সট যেটা কোশ্চেন রয়েছে আর&ডি তে আমাদের ইম্পর্টেন্ট না। তাছাড়া হ্যাঁ, রেপো রেট, রেপো রেট যদি পারো দেখে নিতে পারো। রেপো রেট, আরবিআই রেপো রেট চেঞ্জ হতে থাকে। এখন বর্তমানে রেপো রেট হলো 5.25%। রিভার্স রেপো রেট যেটা আছে সেটা একবার দেখে নেবে। এবার সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া ব্যান করা হয়েছে ইউরোপিয়ান কোন ফার্স্ট কান্ট্রি যেটা সোশ্যাল মিডিয়া ব্যান করেছে টিনেজার্সদের জন্য, সেটার নাম কি, সেটার নাম হলো স্পেন। ক্লিয়ার। এবং এই যে স্পেন লঞ্চ করেছে, কিন্তু ফার্স্ট কোন কান্ট্রি যেটা সোশ্যাল মিডিয়া ব্যান করেছিল তার নাম কি, তার নাম হলো অস্ট্রেলিয়া। এটা ফার্স্ট কোন কান্ট্রি যে সোশ্যাল মিডিয়া ব্যান করেছিল। এবার ইউরোপে ফার্স্ট কোন কান্ট্রি যেটা ব্যান করেছে তার নাম কি, তার নাম হলো স্পেন। এটা একবার দেখে রাখবে। তাছাড়া আর কিছু দেখার এখান থেকে থাকলে আমি বলে দিচ্ছি। এক্সারসাইজ অগ্নি পরীক্ষা, এটা অরুণাচল প্রদেশে হয়েছে। এটা ইন্ডিয়ান আর্মি অ্যান্ড ইন্দো তিব্বতন বর্ডার পুলিশ তাদের মধ্যে জয়েন্ট ইনিশিয়েটিভ। ঠিক। আর এখান থেকে ফেব্রুয়ারি থেকে আর কিছু পড়ার দরকার নেই, এটুকুই যথেষ্ট। এটুকুই যদি তোমরা ভালো মতো করো তাহলে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য সাফিসিয়েন্ট। এটার তোমরা পিডিএফ, সেই পিডিএফটা কোথায় পেয়ে যাবে, আমাদের টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম এপিজেইসি সার্চ করবে। কি করবে, এপিজেইসি, বাস পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে সেখানে এটার পিডিএফ পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। হোপফুলি উইল কাম ব্যাক উইথ সাম আনাদার ভিডিও। এবার আমরা যেটা আসবো সেটা মার্চ নিয়ে, মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো খুব তাড়াতাড়ি আসবে ভিডিওটা। অবশ্যই স্টে টিউন ফর দ্য নেক্সট ওয়ান। থ্যাংক ইউ সো মাচ।